আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন মজাদার একটি দই তরমুজের ডেজার্ট তৈরি করব। এই মজাদার দই তরমুজের ডেজার্টটা যদি আমরা সাহারি কিংবা ইফতারে রাখতে পারি তাহলে সারাদিনের ক্লান্তিটা আমাদের দূর হবে। এভাবে পুষ্টিকর ও মজাদার একটি ডেজার্ট রাখার চেষ্টা করবেন। এই ডেজার্টটি কোনো কালার ইউজ করা ছাড়াই অনেক সুন্দর একটি ডেজার্ট আমি এখানে তৈরি করব, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি দই আর দুধ দিয়ে ঘন একটি ক্রিম তৈরি করব। এখানে আমি হাফ কেজি দই আর 1 গ্লাস দুধ নিয়েছি। দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে হবে। আমার দুধ আর দই কিন্তু দুটোটাই প্রচণ্ড ঠান্ডা ছিল। এখানে দুধের ভিতরে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি, কারণ তরমুজ কলা এটার জন্য সামান্য একটু চিনি দিয়ে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এটা আমি জাস্ট এখন 2-3 মিনিট ব্লেন্ডার করে নিব। এভাবে ব্লেন্ডার করে নিলে দেখা যায় মিশ্রণটা খুবই মজাদার হয় এবং ঘনত্বটাও আমরা বুঝতে পারবো। এভাবে একটু ব্লেন্ডার করার চেষ্টা করবেন। আর কারো যদি ব্লেন্ডার না থাকে তাহলে হ্যান্ড উইচের সাহায্যেও আপনারা এটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার ব্লেন্ডার করা শেষ। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পারছেন ঘনত্বটা কতটুকু হয়েছে। এর বেশি পাতলা করা যাবে না, এভাবেই ঘনত্বটা রাখার চেষ্টা করবেন। এখানে আমি কিউব করা কিছু তরমুজ দিয়ে দিচ্ছি এবং কিছু কলা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিব আমি। পাতলা করে কলাগুলো কেটে নিতে হবে। সামান্য কিছু খেজুর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট ইউজ করতে পারেন। এখানে যেহেতু মিষ্টি দই, কোনো কালার আমি ইউজ করিনি। দেখতেই পারছেন কালারটা এমনিতেই সুন্দর হয়ে এসেছে, এমনিতেই সুন্দর দেখা যায়। যেহেতু মিষ্টি দই আর কোনো কালার ইউজ করার দরকার নেই আমাদের। এটা এমনিতেই ভালো লাগবে, খেতেও ভালো লাগে এবং দেখতে তো আরো সুন্দর, লোভনীয়। দেখতেই পাচ্ছেন রেজাল্টটা দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর হয়েছে রেজাল্টটা। ভারী মজাদার একটি রেজাল্ট। এটা যদি একবারও আপনারা বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। একবার হলেও এই ডেজার্টটা তৈরি করে খেয়ে দেখবেন। খুবই একটি মজাদার ডেজার্ট। আপনারা চাইলে প্রতিদিন ইফতারির টাইমে এই ডেজার্টটি সঙ্গে রাখতে পারেন। খুবই একটি মজাদার ডেজার্ট। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।